Assalamualaikum. Hello everyone. Good day to you all. I'm Shahed Sharkar. Welcome you all at SM Learning Academy YouTube channel. চলুন পিকনিকে যাই, চলুন মার্কেটে যাই। এরকম সিচুয়েশনে অনেক সময় আমরা অন্যকে প্রস্তাব দিয়ে থাকি, বিভিন্ন ধরনের প্রপোজাল দিয়ে থাকি। ডিয়ার ভিউয়ার্স, ঠিক ধরেছেন, স্পোকেন ইংলিশের ধারাবাহিক ভিডিওতে আজকে আমরা শিখব কীভাবে অন্য কাউকে প্রপোজাল দিতে হয় বা প্রস্তাব দিতে হয়। তাহলে যে বাক্য দুটি প্রথমে বললাম সে বাক্যটি কী ছিল? চলুন পিকনিকে যাই, আবার চলুন মার্কেটে যাই। এরকম সিচুয়েশনের বাক্যগুলো সলভ করার জন্য আজকে আমাদের রয়েছে মাত্র একটি স্ট্রাকচার, এবং স্ট্রাকচারটি হচ্ছে লেটস। লেটস এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমি আবারও স্ট্রাকচারটি বলছি, প্রথমে হবে লেটস, তারপরে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হবে অবজেক্ট বা এক্সটেনশন। বন্ধুরা, মনে রাখতে হবে লেটস মানে হচ্ছে লেট আস, মানে চলুন বা চলো। এক্ষেত্রে আপনি নিজেও এখানে আছেন এরকমটি কিন্তু বোঝায়। তাহলে আসুন কিছু বাক্য প্র্যাকটিস করছে। প্রথমে যে বাক্যটা বলেছিলাম, চলুন পিকনিকে যাই, ইংলিশটা হবে লেটস গো অন আ পিকনিক। লেটস গো অন আ পিকনিক, চলুন পিকনিকে যাই। আবার পরের বাক্যটা ছিল চলুন মার্কেটে যাই, ইংলিশটি হবে লেটস গো টু মার্কেট। লেটস গো টু মার্কেট। আবার ধরুন কাউকে আমি বললাম চলো মাঠে যাই, ইংলিশটি হবে লেটস গো টু ফিল্ড। আবার ধরুন কাউকে বললাম চলো কলেজে যাই, ইংলিশটি হবে লেটস গো টু কলেজ। অথবা ধরুন আপনি প্রস্তাব করলেন চলো আমরা ক্রিকেট খেলি, সেক্ষেত্রে আপনি কীভাবে বলবেন? লেটস প্লে ক্রিকেট। অথবা বাক্যটা ইচ্ছা করলে আপনি বড় করতে পারেন, লেটস প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। চলো আমরা মাঠে ক্রিকেট খেলি। আবার ধরুন আপনি প্রস্তাব করলেন আপনার বন্ধুদেরকে চলো আমরা গরিবদেরকে সাহায্য করি, ইংলিশটি হবে লেটস হেল্প দ্য পুয়ার। লেটস হেল্প দ্য পুয়ার, চলো আমরা গরিবদেরকে সাহায্য করি। ধরুন আপনি কাউকে প্রস্তাব করলেন চলো আমরা একটি জার্নির আয়োজন করি, অথবা চলো আমরা একটি জার্নি উপভোগ করি বা একটি ভ্রমণ উপভোগ করি, সেক্ষেত্রে আপনি কীভাবে বলবেন? এই প্রস্তাবটি আপনি দিতে পারেন এরকম, লেটস মেক এ জার্নি, অথবা লেটস এনজয় আ জার্নি। আবার ধরুন আপনারা কয়েকজন মিলে একটি অনুষ্ঠান আয়োজন করতে চান, তাহলে কিভাবে প্রস্তাবটি করবেন? লেটস অর্গানাইজ আ ফাংশন, অথবা লেটস অ্যারেঞ্জ এ প্রোগ্রাম, অথবা লেটস অ্যারেঞ্জ আ পার্টি। চলো আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করি। বন্ধুরা, আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, লেটস শব্দের মানে হচ্ছে চলো বা চলুন। ধরুন আপনি কয়েকজনকে বলছেন চলো আমরা আমাদের কাজ শুরু করি, ইংলিশটি হবে লেটস বিগিন আওয়ার ওয়ার্ক। লেটস বিগিন আওয়ার ওয়ার্ক। ধরুন আপনি কয়েকজনকে বলছেন চলো আমরা আমাদের পড়া শেষ করি, লেটস কমপ্লিট আওয়ার লেসন, ইংলিশটি হবে লেটস কমপ্লিট আওয়ার লেসন। পরের বাক্যটি হচ্ছে চলো আমরা মানসম্মত ইংরেজি শিখি, ইংলিশটি হবে লেটস লার্ন স্ট্যান্ডার্ড ইংলিশ। অথবা আপনি কয়েকজনকে প্রস্তাব করলেন চলো আমরা স্পোকেন ইংলিশ চর্চা করি, ইংলিশটি হবে লেটস প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। লেটস প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। ধরুন আপনি প্রস্তাব করলেন চলো একটি নতুন ভিডিও তৈরি করি, ইংলিশটি হবে লেটস ক্রিয়েট আ নিউ ভিডিও। অথবা ধরুন আপনি কাউকে প্রস্তাব করলেন চলো আমরা SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি, ইংলিশটি হচ্ছে লেটস সাবস্ক্রাইব SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, তারপরে আপনি ধরেন কাউকে প্রস্তাব করলেন চলো আমরা একটি পরিকল্পনা তৈরি করি, ইংলিশটি হবে লেটস মেক আ প্ল্যান। লেটস মেক আ প্ল্যান, চলো আমরা একটি পরিকল্পনা তৈরি করি। আবার ধরুন আপনি আপনার বন্ধুবান্ধবকে বললেন চলো আমরা আমাদের শিক্ষকের সাথে কথা বলি, ইংলিশটি হচ্ছে লেটস টক উইথ আওয়ার টিচার। লেটস টক উইথ আ টিচার। আবার ধরুন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে ভাই বোনদেরকে বললেন চলো আমরা একটি বাগান তৈরি করি, ইংলিশটি হচ্ছে লেটস মেক আ গার্ডেন।
লেটস মেক আ গার্ডেন। মনে করুন আপনি আপনার একজন বন্ধুকে প্রস্তাব করলেন, চলো আমরা একটি ভালো চাকরির সার্কুলার খুঁজি। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, লেটস সার্চ আ সার্কুলার ফর এ গুড জব। লেটস সার্চ আ সার্কুলার ফর এ গুড জব। মনে করুন আপনি কয়েকজনকে প্রস্তাব করলেন, চলো আমরা দ্রুত হাঁটি। ইংলিশটি হবে, লেটস ওয়াক কুইকলি। অথবা আপনারা নিজেরা কয়েকজন একসাথে বসে ভালো করে পড়াশোনা করতে চান, এই প্রস্তাবটি আপনি কিভাবে করবেন? লেটস স্টাডি প্রপারলি। লেটস স্টাডি প্রপারলি। ধরুন আপনি কয়েকজনকে প্রস্তাব করলেন, চলো আমরা ইংলিশ শব্দের অর্থ মুখস্থ করি। সেক্ষেত্রে আপনি কিভাবে প্রস্তাব করবেন? লেটস লার্ন দ্য মিনিং অফ ইংলিশ ওয়ার্ডস। লেটস লার্ন দ্য মিনিং অফ সাম ইংলিশ ওয়ার্ডস। চলো আমরা কিছু ইংরেজি শব্দের অর্থ মুখস্থ করি। ধরুন আপনি কাউকে প্রস্তাব করলেন, চলো আমরা কাজটি করি। ইংলিশটি হবে, লেটস ডু দ্য ওয়ার্ক। লেটস ডু দ্য ওয়ার্ক। আপনারা কিন্তু চাইলে আমার সাথে মুখে মুখে প্র্যাকটিস করতে পারেন, তাহলে অনেক বেশি কাজে দেবে। এরপরে ধরুন আপনি আরেকটা বাক্য বললেন আপনার বন্ধুদেরকে, চলো আমরা আমাদের হোমওয়ার্কগুলো নোট করে রাখি। ইংলিশটি হবে, লেটস নোট ডাউন আওয়ার হোমওয়ার্ক। লেটস নোট ডাউন আওয়ার হোমওয়ার্ক। ধরুন আপনি কয়েকজনকে প্রস্তাব করলেন, চলো আমরা খাবার রান্না করি। ইংলিশটি হবে, লেটস কুক ফুড। লেটস কুক ফুড। চলো আমরা খাবার রান্না করি। অথবা আপনি দু একজনকে প্রস্তাব করলেন, চলো আমরা একটি ফেসবুক পেজ খুলি। ইংলিশটি হবে, লেটস ওপেন আ ফেসবুক পেজ। অথবা লেটস ক্রিয়েট আ ফেসবুক পেজ। ধরুন আপনি কয়েকজনকে প্রস্তাব করলেন, চলো আমরা আমাদের দক্ষতা উন্নত করি। ইংলিশটি হবে, লেটস ডেভেলপ আওয়ার স্কিল। লেটস ডেভেলপ আওয়ার স্কিল। অথবা ধরুন আপনি দু একজনকে প্রস্তাব করলেন, চলো আমরা গাড়ি ড্রাইভ করা শিখি। ইংলিশটি হবে, লেটস লার্ন হাউ টু ড্রাইভ আ কার। আবার বলছি, লেটস লার্ন হাউ টু ড্রাইভ আ কার। ধরুন আপনি কাউকে বলছেন অথবা প্রস্তাব করছেন, চলো আমরা কম্পিউটার টাইপ করা শিখি। এই বাক্যটি আপনি কিভাবে বলবেন? লেটস লার্ন হাউ টু টাইপ আ কম্পিউটার। চলো আমরা কম্পিউটার টাইপ করা শিখি। লেটস লার্ন হাউ টু টাইপ আ কম্পিউটার। আবার ধরুন আপনি কাউকে বলছেন যে চলো আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করি। ইংলিশটি হবে, লেটস মেক হ্যান্ড স্যানিটাইজার। লেটস মেক হ্যান্ড স্যানিটাইজার। আবার ধরুন আপনি টিচার হিসেবে আপনার স্টুডেন্টদেরকে বলছেন, চলো আমরা ক্লাস শেষ করি। ইংলিশটি হবে, লেটস ফিনিশ আওয়ার ক্লাস। ইংলিশটি হবে, লেটস ফিনিশ আওয়ার ক্লাস। চলো আমরা ক্লাসটি শেষ করি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শুধুমাত্র একটি স্ট্রাকচারের মাধ্যমে, শুধুমাত্র লেটস ব্যবহারের মাধ্যমে শিখলাম কিভাবে সুন্দর করে আপনি অন্য কাউকে প্রস্তাব করতে পারেন যেখানে আপনি নিজে অন্তর্ভুক্ত থাকবেন। লেটস ব্যবহারের মাধ্যমে এরকম অনেকগুলো বাক্য আপনারা চাইলে নিজেরা তৈরি করে বাস্তবে ব্যবহার করতে পারবেন। এবং অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা এরকম কয়েকটি সেন্টেন্স কমেন্ট করবেন আশা করি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে অনেক বেশি শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। Hope to meet you again with another interesting topic. Till then, take care, have a nice day. Allah Hafiz.